ভোটের মুখে ভাটপাড়ায় তৃণমূলে ফের ভাঙন। পদ্ম শিবিরে যোগদান তৃণমূলের যুব নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের। বিজেপিতে যোগ দিলেন প্রায় 200 জন তৃণমূল কর্মী। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে যোগদান। পাশাপাশি গেরুয়া শিবিরে যোগ দিলেন সিপিএম এর 23 জন। প্রত্যেকের হাতে পতাকা তুলে দেন অর্জুন সিং। তৃণমূল কংগ্রেসে যদি আপনি তোলা তুলে যদি নেতাদেরকে পয়সা দেন তাহলে হচ্ছেন আপনি নেতা, আর যদি তোলা না তুলতে পারেন, সাধারণ মানুষের জন্য যদি কাজ করেন, তাহলে আপনাকে নেতা মানবে না এবং কাজ করতে গিয়েও আপনাকে বাধা দেবে। ব্যারাকপুরের মানুষ সরাবে জঙ্গলরাজকে, হারাবে কাটিবাজকে। ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট উনি হচ্ছেন সব থেকে বড় শেখ শাহজাহান, উনি হচ্ছেন সব থেকে বড় কাটিবাজ। তৃণমূলের ঘরটাই থাকবে না, তৃণমূলের ঘর উড়ে যাবে। পুলিশকে দিয়ে, গুন্ডাকে দিয়ে পার্টি আর সরকার রাখা যায় না, এটা প্রমাণ হয়ে যাবে। প্রিয়াঙ্কুরের আগেই বিজেপির সাথে যোগাযোগ ছিল বলে ওকে আরটিআর পর থেকে সরিয়ে দিয়েছিল পার্টি। বলছে ওর যে ওয়াইফ আছে কাউন্সিলর, সেও বিজেপিতে যোগদান করুক, কোনো অসুবিধা নেই, এটা আমাদের ধরার মধ্যে ছিল। ধূপগুড়িতে অভিষেক সভা করে এলাকা ছাড়তেই তৃণমূলে ভাঙন। ধূপগুড়ি মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 22চালা গ্রামের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতের সমিতির সদস্য, বর্তমানে তৃণমূল বুথ সভাপতি সহ শতাধিক কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। জলপাইগুড়ি বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের হাত ধরে বিজেপির যোগদান। তৃণমূল ছেড়ে আসা নেতা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেওয়া হয়। যত আসবে তত আমাদের দিকে চলে আসবে। বুঝতে পারছেন কার উপর ভরসা আছে, কার উপর ভরসা নেই। মোদিজির উপর সবার আস্থা আছে, ট্রাস্ট, বিশ্বাস আছে, যেটা ওদের যতই লোক নিয়ে যাক আর করুক, প্রচার করুক, করুক, অমুক করুক, তমুক করুক, মানুষ আর বিশ্বাস করতে পারে না। ইসরায়েলে ইরানের হামলায় আশঙ্কা পশ্চিম এশিয়ার আরও সেনা মোতায়েন আমেরিকা। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল আপডেট। লোহিত সাগরের দিকে রওনা মার্কিন রণতরীর। পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর নিরাপত্তায় আরও সেনা পাঠানোর সিদ্ধান্ত। নজর এবার অবশ্যই রাজ্যের দিকে, কারণ ভোটের আবহে আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সঙ্গে টক্কর কি তার আত্মীয়দেরই? সুরিন্দরের 2 শ্যালকের একজন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, আর অন্যজন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ডেপুটি চেয়ারম্যান ও তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়। সুরিন্দর বিজেপি প্রার্থী হওয়ায় কি বলছেন তার শ্যালক অমিতাভ, কি বা বলছেন সুরিন্দর নিজেই, শুনুন। আমার ব্যাপার হচ্ছে কি, আমি কোনোদিন নিজের আত্মীয় স্বজনকে ভারতীয় জনতা পার্টির কোনো দলের মিটিংয়ে বা কোনো যোগদান করার জন্য বলি নাই, আর বলবও না। তাদের বিচারধারায় যায়, যেখানে বিশ্বাস করে তারা সেই কাজটা করছে। আমার বিচারধারা যেটা আছে সেইভাবে আমি কাজ করছি। দুর্গাপুরে যখন দাঁড়িয়েছিলেন উনি, তার কোনো প্রবলেম ছিল না, আমরা তো খুলে বলেছিলাম মানুষকে। তো যাবো টাবো সব থেকে ব্যাপারটা হলো তো একটা আত্মীয়তার ব্যাপার, কিন্তু তৃণমূল করতে যে কেস, জেল যাওয়া, পুলিশের মার খাওয়া, সিপিএমের ঘেরাও, সেগুলো কী করে ভুলবো? আমি নিজের রুটে চলি, আলুওয়ালিয়া যে নিজের রুটে চলে, এখানে তো কোনো ব্যাপার নেই। যে খবর আমরা পাচ্ছি, আইএসএফ প্রার্থী হলেন তৃণমূল বিধায়কের ভাই। জঙ্গিপুরে আইএসএফ প্রার্থী তৃণমূল বিধায়কের ভাই শাহজাহান বিশ্বাস। এই বিষয়ে আরো ডিটেল জানবো প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধির কাছ থেকে। প্রদীপ্ত, তাহলে সমীকরণ কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? দেখো, এই মুহূর্তে আইএসএফ মোট 17টি আসনে তারা লোকসভা ভোটের জন্য প্রার্থী ঘোষণা করলো। তার মধ্যে এই যে 3য় দফার প্রার্থী তালিকায় অন্যতম চমক মুর্শিদাবাদের সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা শাহজাহান বিশ্বাসকে তারা জঙ্গিপুর আসনে প্রার্থী করেছে। আরো একটি চমক তাদের রয়েছে তমলুক আসনে। আমরা দেখেছি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তাকে বিজেপি প্রার্থী করেছে। সায়ন ব্যানার্জি, তিনিও চাকরি প্রার্থীদের নিয়ে তিনি তার আইনজীবী হিসাবে
তিনি এগিয়েছিলেন, সেখানে আইএসএফ একজনকে প্রার্থী করলো যিনি বঞ্চিত চাকরি প্রার্থী মঈনুদ্দিন আহমেদকে। অর্থাৎ কোথাও গিয়ে আইএসএফ তমলুক আসনের জন্য কিন্তু দেবাংশু ভট্টাচার্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সায়ন ব্যানার্জির বিরুদ্ধে বঞ্চিত চাকরি প্রার্থীকে যেমন ভাবে প্রার্থী তারা করেছে, তেমন জঙ্গিপুর আসনের ক্ষেত্রে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিধায়কের দাদাকে তারা দাঁড় করিয়ে দিল। অর্থাৎ কোথাও গিয়ে এখানের লড়াইতেও তারা পারিবারিক একটা বিষয়কে সামনে নিয়ে আসতে চাইলো, যদিও তৃণমূল নেতৃত্ব গোটা বিষয়টাতে গুরুত্ব দিতে নারাজ। নওশাদ সিদ্দিকী তারা জানিয়েছেন যে ইতিমধ্যেই তাদের যে উৎসব পর্ব সেটা মিটেছে এবং কাল থেকেই তারা মুর্শিদাবাদ গিয়ে প্রচার শুরু করবেন এবং পুরো দমে যে প্রচার কর্মসূচি, সেই কর্মসূচি আগামী কাল থেকে শুরু হচ্ছে। অর্থাৎ এ রাজ্যের 17টি আসনে চতুর্মুখী লড়াই হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। নিঃসন্দেহে খুব ইন্টারেস্টিং একটা টার্ন, নজর থাকবে। ধন্যবাদ প্রদীপ্ত। নববর্ষের জন্য আজ কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী। আজ রাতে কালীঘাটে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কাল আবারও উত্তরবঙ্গ সফরে তৃণমূল নেত্রী চলে যাবেন।